আসসালামু আলাইকুম। আজকে ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদমের আজকে আমাদের ক্লাস নাম্বার 24। আজকে ক্লাসে আমরা দেখব কিভাবে একটি বাইনারি সার্চ ট্রি ড্র করতে হয়। তো এখানে আমাদের প্রথমে কিছু ডাটা দেওয়া আছে। এখানে ডাটাগুলো দেওয়া আছে 10, 5, 7, 11, 24, 3, 17, 25, 12। এই ডাটাগুলো আমাদের দেওয়া আছে। এখন আমাদেরকে এখান থেকে একটা বাইনারি সার্চ ট্রি ড্র করতে হবে। বাইনারি সার্চ ট্রি ড্র করার আগে প্রথমেই আমরা দেখে নিই বাইনারি সার্চ ট্রিটা আসলে কি। তো এইখানে যদি আমরা দেখি রাইট সাইডে একটা কি আমি বাইনারি সার্চ ট্রি ড্র করে রাখছি আমি একটা। এটা আমার একটা বাইনারি সার্চ ট্রি। এখানে যদি আমি দেখি যে এখানে এটা সেভেনটা হলো আমার একটা রুট, আর এটা হচ্ছে সেভেনের লেফট সাইড, আর এখানে রাইটে কি আছে 10 আছে, তাহলে 10 হচ্ছে আমার সেভেনের রাইট সাইড। এখন যদি দেখি আমার 4 <7, তার মানে কি আমার সেভেনের লেফটে যা আছে সে রুটের থেকে সবসময় কী হবে আমার ছোট হবে। আর এখানে যদি দেখি যে 10 <7, অর্থাৎ সেভেনের রাইটে যে চাইল্ড আছে সে সবসময় কী হবে রুটের থেকে আমার বড় হবে। যদি এই কন্ডিশন ফলো করে তাহলে তখন তাকে আমরা বলবো বাইনারি সার্চ ট্রি। তাহলে এখন এখানে আসে, এখানে আমি স্টেপ 1-এ আমি কত করবো, ইনসার্ট 10। আমি প্রথমে 10 ইনসার্ট করব। এখন আমার যে বাইনারি সার্চ ট্রি আছে ইনিশিয়ালি কিন্তু আমার বাইনারি সার্চ ট্রিটা এমটি, সেখানে কিন্তু কোনো আমার ডেটা নেই। তাহলে আমি এখন কি করব, ইনসার্ট করব 20, ইনসার্ট করবো কত আমরা 10। তো যদি আমরা 10 যদি ইনসার্ট করতে চাই তাহলে এখানে প্রথমে কি করে নেব, প্রথমে আমরা 10 আমরা এই যে ইনসার্ট করে নিলাম। আমি কিন্তু 10 ইনসার্ট করে নিলাম, ঠিক আছে। এটা হলো আমার স্টেপ 1। আর স্টেপ 2তে আমার কী হবে, স্টেপ 2তে যদি আমি আসি, স্টেপ 2 যদি আমি দেখি, স্টেপ 2তে কত ইনসার্ট করবো আমরা, তাহলে যেহেতু আমরা 10 ইনসার্ট করে নিলাম আমরা বাইনারি সার্চ ট্রিতে, কিন্তু আমরা কি আমার ইনিশিয়ালি কিন্তু বাইনারি সার্চ ট্রিতে কোনো কিন্তু ডেটা ছিল না, আমি 10 কিন্তু ইনসার্ট করে নিলাম। স্টেপ 2তে আমি ইনসার্ট করবো কত, 5 ইনসার্ট করবো আমি, ঠিক আছে। তো 5 ইনসার্ট করার আগে আমার যে ডেটাটা ছিল আমার সেটা আমি লিখে নেই। এই যে বাইনারি সার্চ ট্রির যে ডেটাটা ছিল 10, বাইনারি সার্চ ট্রির যে 10 ডেটা ছিল সেটা আমি লিখে নিলাম। এখন আমি কত 5 আসলো, তাহলে 5 আমি এখন কোথায় বসবো, লেফটে না রাইটে, সেটা আমি একটু দেখি। তাহলে এখানে আমি কি 5 এই যে যেটা ইনসার্ট করবো সেটা আমি লিখলাম। এখন যেটা আমার রুটের ভ্যালু কত 10, সেটা আমি এখানে লিখলাম। এখন দেখলাম 5 কি 10-এর থেকে আমার ছোটো, তাই না। তাহলে 5 <10, যদি 10 হয়, ঠিক আছে, 5 <10 যদি 10 হয় তখন কত হবে, গো টু কোথায় যাব, গো টু আমার লেফট অফ 10, ঠিক আছে। আমার 10 যে রুট আছে তার লেফটে চলে আসবে। তাহলে এই যে এখানে আমার কত চলে আসলো, এইখানে আমার 5 চলে আসলো, এই যে। তাহলে আমি কিন্তু স্টেপ 2তে কি 5 ইনসার্ট করে নিলাম। এখন স্টেপ 3 আসবো আমি। স্টেপ কত আসবে, স্টেপ 3তে কী করবো, আমি ইনসার্ট করবো কত, ইনসার্ট করবো ইনসার্ট করবো কত 7, ঠিক আছে। আচ্ছা 7 যদি ইনসার্ট করার আগে কি আমার যে বাইনারি সার্চে যেটা আমার আছে স্টেপ 2তে সেটা আমাকে লিখে নিই। তাহলে এখানে কত 10 আমি লিখে নিলাম, এখানে কত 5 আমি এই যে লিখে নিলাম, ঠিক আছে। এখন কি আমার 7 যে ইনসার্ট করতে চাচ্ছি সেটা কী করবো, রুটের সাথে আমি কী করবো, কনসিডার করবো। তাহলে এখন কি এই যে আমি 7 লিখলাম, 7 লেখার পরে এখানে আমার রুট নোট করবো 10, ঠিক আছে। তাহলে এখন দেখি 7 10-এর থেকে কি আমার ছোটো, 7 <10, তাহলে এটা কোথায় যাবে, আমার 10-এর লেফটে আসবে, ঠিক আছে। 10-এর লেফটে আসার পরে তাহলে এখানে কি, এখন আসার পরে এখানে কে পাই, রুট কত 5। তাহলে এখানে আমার 7 কী করতে হবে, আমার যে লেফটে কি 5 আছে তার সাথে আবার কী করতে হবে, কনসিডার করতে হবে, তুলনা করতে হবে, ঠিক আছে, কম্পেয়ার করতে হবে। কম্পেয়ার যদি করি তাহলে আমার 7 কী হয়ে যায়, ইজ গ্রেটার দ্যান 7, সেটা যদি হয় তাহলে আমার 7 কোথায় যাবে, আমার গো টু রাইট, কার রাইটে যাবে, গো টু রাইট অফ কত, অফ আমার 5, ঠিক আছে। 5-এর রাইটে চলে, তাহলে এখানে আমার কত আসবে, এই যে আমার 7 কিন্তু চলে আসলো, ঠিক আছে। 5-এর রাইটে কিন্তু 7 চলে আসলো। এখন কোথায় আসবো, এখন স্টেপ 4-এ আসবো আমি। স্টেপ 4 ইনসার্ট করবো কত, ইনসার্ট করবো আমি আমার 5 ইনসার্ট করা শেষ, 7 ইনসার্ট করা শেষ এবং 11 ইনসার্ট করবো আমি। তাহলে এখানে আসলাম কত, 11 নিলাম। আসার পর তাহলে আগে যে বাইনারি সার্চ ট্রি আছে সেটা আমি একটু লিখে নেই, যে 10, এখানে এর লেফট আছে কত 5, 5 লেফট রাইট আছে কত 7, এই যে লিখে নিলাম। এখন আমার 11, তাহলে 11 এই যে লিখলাম, আমি লেখার পর আমার রুট নোট কত এখন 10, এই যে 10 আমি এখানে লিখলাম। এখন দেখলাম আমার 11 কি 10-এর থেকে বড়, ঠিক আছে। তাহলে যদি বড় হয় তাহলে কি আমার 10-এ কোথায় যাবে, আমার রাইটে যাবে। তাহলে এই যে আমি রাইটে আমি দিয়ে দিলাম 11, আমার এই যে 10-এর রাইটে আমি কিন্তু দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এখন কিন্তু আমার কি হয়ে গেল, আমার কিন্তু স্টেপ 4-এ আমার কিন্তু 11 কিন্তু ইনসার্ট হয়ে গেল। তাহলে এখানে কি করলাম, এটা কিন্তু গো টু ছিল কি, গো টু রাইট অফ কত, অফ 10, ঠিক আছে, এটা হয়ে গেল। এখন কত আসবো, এখন স্টেপ 5 আসবো আমি, স্টেপ
5 আসে। স্টেপ 5 যদি আমি আসি, স্টেপ 5 তাহলে কত আছে আমার দেখি। আমার 11 পর কত আছে 20, তাহলে আমি ইনসার্ট করব কত, এখন 20 আমি ইনসার্ট করব, ঠিক আছে। 20 আমি ইনসার্ট করব। 20 ইনসার্ট করার আগে আমার স্টেপ 4 এ যে বাইনারি সার্চ ট্রিটা ছিল সেটা আমি একটু লিখে নেই। এখানে কত ছিল আমার 10 ছিল, এখানে কত ছিল আমার 5 ছিল, এখানে কত ছিল আমার 11 ছিল, এখানে কত ছিল আমার 7 ছিল। এখন এখানে কি 20, ঠিক আছে। তাহলে 20 আমার আসার পর এখানে কি আমার রুটের ভ্যালু কত 10। 10 যদি হয় তাহলে 10 আমি কি আমার 20 সাথে আমি কি কম্পেয়ার করব। তাহলে 20 কি 10 এর থেকে আমার বড়, তার মানে কি 20 10 লেস দ্যান 20, তাই না। তাহলে এখন কথা হবে, তাহলে কি 10 এর আমার কোথায় রাইটে যাবে, রাইটে আসার পর কি আমার আবার কি হবে, আমার 11 সাথে 20 কি হবে আমার কম্পেয়ার হবে। তাহলে দেখলাম 11 লেস দ্যান আমার 20, তাই না। 20 ইজ গ্রেটার দ্যান আমার 11, তাহলে এটা কোথায় যাবে, আমার কিন্তু এটা 11 এর কি রাইটে আমার চলে আসবে। এই যে আমার রাইটে কিন্তু আমার চলে আসলো, ঠিক আছে। তাহলে কিন্তু আমার স্টেপ 5 এ 20 কিন্তু ইনসার্ট করা শেষ। এখন স্টেপ আমি 6 এ আসি। স্টেপ 6 আমি দেখি আমি কি করব। আমার স্টেপ 6 এ আমি আসলাম। স্টেপ 6 এ ইনসার্ট কত করব, ইনসার্ট করব কত 24 কত আছে আমার 4, এই যে 4 ইনসার্ট করব আমি। তাহলে আগে যে বাইনারি সার্চটি যেটা আছে আমি সেটা লিখি না, এখানে 10 ছিল আমার, 10 এখানে কত ছিল আমার 5 ছিল, এখানে কত ছিল আমার 11 ছিল, 5 এর রাইটে 7 ছিল, 11 এর রাইটে কত ছিল আমার 20 ছিল আমার, ঠিক আছে। এখন ইনসার্ট 4, তাহলে 4 এখানে আমি কি 4 লিখলাম, এই যে 4 লিখলাম, আর রুট ছিল আমার 10, তাহলে 4 লেস দ্যান 10, তাহলে এখানে কোথায় আসবে আমার 10 এর লেফটে আসলো, আসার পরে কত রুট কত হলো 5 পেলো। তাহলে 4 কি করবো আমি আবার 5 এর সাথে কম্পেয়ার করব। তাহলে আমার আবার কি হইতেছে, আমার এটা কিন্তু রুট থেকে কি ছোট হয়ে যায়, লেস হয়ে যেতে, তাহলে কি আমার লেফটে চলে আসবে, এই যে, ঠিক আছে। লেফটে আমার কত আসবে এখন, লেফটে আমার কিন্তু এই যে 4 চলে আসলো, কারণ আমার রুটের থেকে কি ছোট ভ্যালু, তাহলে এটা আমার হয়ে গেল। এখন কত আসবো, এখন স্টেপ 7 আসবো আমি। স্টেপ 7 ইনসার্ট করবো কত, ইনসার্ট করবো আমার কত আছে এখানে 4 এর পর কত 3, এই যে 3 ইনসার্ট করবো আমি এখন, 3 ইনসার্ট করবো। তাহলে এখানে আমার যে আগে যে স্টেপ 6 এর যে বাইনারি সার্চ ট্রি যেটা ছিল সেটা আমি লিখে নেই। এখানে কত ছিল 10 ছিল, এখানে লেফটে কত ছিল 5 ছিল, এর রাইটে কত ছিল আমার 11 ছিল, ঠিক আছে। 5 এর লেফটে কত ছিল 4 ছিল, 5 এর রাইটে ছিল কত 7, আর 11 এর রাইটে কত ছিল 20 ছিল আমার, এই যে। এখন কি, এখন দেখবো আমার এখানে 3 সাথে আমি কি ইনসার্ট 3 করতেছি, তাহলে 3টা কি রুটের সাথে আমি কি কম্পেয়ার করবো, তাহলে এই যে 3 রাখলাম, আর এখানে 10, তার মানে কি এখানে আমার 3 লেস দ্যান 10, তাহলে এটা কোথায় যাবে 10 এর লেফটে আসবে। লেফটে আসার পর আমি কোথায় পাইলাম, লেফটে আসার পর আমি কি 5 পাইতেছি, তাহলে আমার কি আবার 3 কি হবে, এই যে 5 এর সাথে আমি কম্পেয়ার করলাম, তাহলে আবার দেখলাম যে আমার 3 5 এর সাথে লেস, তার মানে কি আবার কিন্তু সে লেফটে আসবে, লেফট, তাহলে আবার কি 4 এর সাথে আমি কম্পেয়ার করবো, 3 লেস দ্যান 4, তারপর দেখলাম আমার লেফটের থেকে 4 এর থেকে কি আমার কি ছোট, তাহলে কি হয়ে যাবে আমার 4 এর লেফটে আমার কিন্তু এই যে লেফটে কত আমার 3 চলে আসবে, এই যে আমার 3 কিন্তু চলে আসলো, ঠিক আছে। তাহলে এখন কি, এখন ইনসার্ট, তাহলে ইনসার্ট 3 করলাম, এরপর স্টেপ কত আসবে আমার স্টেপ 8 যদি আমি আসি, স্টেপ কত 8, 8 আমি ইনসার্ট করবো কত, ইনসার্ট 8 ইনসার্ট করবো আমি হচ্ছে আমার এখানে ইনসার্ট করছিলাম 3, 3 পরে কত আছে আমার 17, 17 ইনসার্ট করবো আমি, ঠিক আছে। এখানে ইনসার্ট করবো কত আমি 17, 70 যদি ইনসার্ট করি তাহলে আগের আমার স্টেপ 7 এর যে বাইনারি সার্চটি ছিল সেটা আমি লিখে নিই এখানে 10, তারপর কত এখানে 5, এখানে কত আমার 11, এখানে কত ছিল আমার 4, এখানে ছিল কত 7, এখানে কত ছিল আমার 3, এই যে, ঠিক আছে। আর এর রাইটে 11 রাইটে ছিল আমার কত 20, তাহলে ইনসার্ট আমার 17, তাহলে আমি এখানে কত 10 লিখলাম, 17 লিখলাম, লেখার পরে আমার এখানে রুট 10, তাহলে আমি দেখলাম আমার 17 কি ইজ গ্রেটার দ্যান 10, এর থেকে বড়, 10 যদি বড় করতে কত হবে আমার, এই যে আমার রাইটে কিন্তু চলে আসবে, 10 এর রাইটে কিন্তু আমার চলে আসবে, আসার পরে এখন কি করলাম আমার 17টাকে আমি কি আবার আমার 11 এর সাথে কম্পেয়ার করলাম, আমার 17 ইজ গ্রেটার দ্যান 10, তো আবার কি হবে, তাহলে 7 এর কি রাইটে চলে আসবে আমার, এই যে 7 এর রাইটে চলে আসার পর আমি কি করবো 17 আবার 20 যে রুট আছে তার সাথে আমি কি কম্পেয়ার করবো, দেখলাম 17 লেস দ্যান 20, তার মানে কি
যদি লেস দেন হয় তাহলে কি আমার 10 এর কোথায় চলে আসবে, আমার কিন্তু এই যে আমার কিন্তু লেফটে চলে আসবে, আমি এই যে লেফটে আমি অ্যাড করে দিলাম। তাহলে কি স্টেপ কিন্তু আমার 8 নম্বর স্টেপ আমার কাজ শেষ। এরপর স্টেপ কত, স্টেপ 9 আসবে। 9 এ কত ইনসার্ট করতে হবে, 9 এ আমার কিন্তু 25 ইনসার্ট করতে হবে, ঠিক আছে, 25 ইনসার্ট করতে হবে। তাহলে স্টেপ 9 এ আসি আমি, স্টেপ 09 এখানে ইনসার্ট করব কত, এখানে ইনসার্ট করব আমি ইনসার্ট ইনসার্ট কত করব 25। তাহলে আগের যে বাইনারি সার্চটি যেটা আছে আমি সেটা লিখে নেই। আমার স্টেপ 8 এ যেটা ছিল 10 লিখলাম, এখানে লিখলাম 5, এখানে কত ছিল 11 ছিল লিখলাম, এখানে কত ছিল আমার 4 ছিল এই যে লিখলাম, এখানে আমার 7 ছিল আমি লিখে নিলাম, এখানে কত ছিল লেফটে 3 ছিল, এটা 11 এর রাইটে 20 ছিল, 20 লেফটে কত ছিল আমার 70, এই যে লেখা। এখন কত আছে আমার, ইনসার্ট করছি 25, তাহলে এই যে 25 লিখলাম। 25 আমার রুট নোট 10, 10 এর সাথে আমি কম্পেয়ার করবো, এই যে কম্পেয়ার করবো, তার মানে কি এটা আমার 10 এর থেকে কি বেশি বড়, তাহলে 25 ইজ গ্রেটার দেন 10, তাহলে কোথায় আসবে আমার রাইটে আসবে, এই যে রাইটে আসলো, রাইটে আমার আসলো। আসার পরে কি দেখলাম এখানে আমার রুট নোট কত হলো এখন 11, তাই 25কে আবার কি করবো আমি 11 এর সাথে কম্পেয়ার করবো, দেখলাম 11 এর থেকে কি বড়, তাহলে আবার কোথায় যাবে আমার, এই যে আমার রাইটে কিন্তু চলে আসলো। আসার পর 25 কি করবো আবার আমার এই যে 20 সাথে আমি কম্পেয়ার করবো, দেখলাম কি আমার যে 25 সেটা কি বড়, তাহলে আবার কোথায় চলে আসবে আমার, এটা 20 কি রাইটে চলে আসবে আমার, কিন্তু এই যে আমি 20 রাইটে আমি 25 আমি দিয়ে দিলাম এটা। তাহলে এখন কিন্তু আমার শুধুমাত্র কি একটা নোট বাকি আছে আমার, তাহলে এখন স্টেপ কততে আসবে, স্টেপ আমি 10 আসবে। তাহলে এখানে আসি আমি স্টেপ 10, এখানে ইনসার্ট করব কত, এখানে ইনসার্ট করব কত আছে আমার লাস্টে আছে 12, এই যে লিখলাম 12, ঠিক আছে। তাহলে এর আগের স্টেপ 9 এ যে বাইনারি সার্চটি ছিল সেটা আমি একটু লিখে নেই, এখানে কত ছিল, এখানে এটা আমি একটু অন্য কালার দিয়ে লিখি। এখানে আমার ডাটা ছিল কত 10 ছিল, এখানে 10 ছিল, এখানে 5 ছিল, এখানে ছিল কত 11, এখানে ছিল আমার 4 লেফটে ছিল আমার 3, এখানে ছিল 7, 11 এর রাইটে ছিল 20 লেফটে ছিল 17, 20 রাইটে ছিল আমার কিন্তু 25, এই যে আসলো। এখন তাহলে কি আমার এখানে কত ইনসার্ট করছে 12, তাই না, এটাকে আমাকে রুট নোটের সাথে কম্পেয়ার করতে হবে, তাই না, 12 আমি 10 এর সাথে কম্পেয়ার করব, দেখলাম এটা কি আমার কি 12 ইজ গ্রেটার দ্যান 10 বড়, তাহলে কোথায় যাবে আমার এই যে রাইটে চলে আসবে আমার, এই যে চলে আসলো। আসার পরে কি দেখলাম এখন রুট কত 11, তাহলে 12 এর সাথে কি আমি আবার কি কম্পেয়ার করবো, দেখলাম এটা বড়, 12 ইজ গ্রেটার দ্যান 11, তাহলে আবার কোথায় আসবে, এই যে এখানে চলে আসবে আমার। তাহলে এখন রুট কত 20, তাহলে এখানে কত লিখলাম আমি, এই যে 12 লিখলাম আর এখানে 20 লিখলাম, তাহলে দেখুন 12 লেস দেন কত 20, এই যে তাহলে কোথায় রাইটে চলে আসবে, এই যে এখানে আসলো। আসার পরে কত এখন কত পাইতেছে রুট 17, তাহলে 12টাকে আবার কি আমি 17 এর সাথে কম্পেয়ার করব, যদি কম্পেয়ার করি তাহলে এখানে কি 12 লেস দেন কত 17, তাহলে এটা কোথায় যাবে, যদি ছোটো তাহলে 17 কোথায় যাবে আমার, আমার লেফটে কিন্তু আমার চলে যাবে, এই যে লেফটে কিন্তু আমার চলে গেল। তাহলে এখন যেটা পাইলাম এটা হচ্ছে আমার বাইনারি সার্চ ট্রি, এটা কিন্তু আমার বাইনারি সার্চ ট্রি। তো লাস্টে যে আমি ট্রিটা পেলাম এটা আলটিমেটলি আমার কি বাইনারি সার্চ ট্রি। তাহলে আমাকে যদি কখনো কিছু ডেটা দিয়ে বলে যে বাইনারি সার্চ ট্রি ড্র করতে, তাহলে আমাকে স্টেপ বাই স্টেপ বাইনারি সার্চ ট্রি আমি ড্র করে দেখাবো। এটা আমার বাইনারি সার্চ ট্রি। তো আজকের ক্লাসটাই ছিল এই পর্যন্ত। আশা করি আজকের ক্লাসটা সকলেই বুঝতে পেরেছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।